হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমবি পাঠশালা। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। এই মুহূর্তে তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমরা একটি নতুন বিষয় শিখব। যে বিষয়টি আজ আমি নিয়ে এসেছি এই ভিডিওটিতে, তোমরা অবশ্যই একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে। আশা করি তাহলে তোমরা কিছু বুঝতে পারবে। দেখো, আমরা তো প্রতিদিন কথা বলে থাকি, কিন্তু সেই কথাগুলো কিভাবে গ্রামার অনুযায়ী আমাদের সেই শব্দগুলো আমরা বসিয়ে যে একটা ইংরেজি সেন্টেন্স আমরা গঠন করি, এটা সম্পর্কে আজ একটু আমরা ধারণা নেব, বেসিক একটা ধারণা নেব। অবশ্যই এর জন্য গ্রামার অবশ্যই জানতে হবে। গ্রামারের সূত্র দিয়েই তোমাদের এইভাবে আমি একটা ধারণা দিয়ে দেখবে। আমি এখানে একটা ছক নিয়েছি, এই ছক দিয়ে আমরা সেই গ্রামার মেনটেন করেই আমরা কতগুলো বাক্য তৈরি করতে পারি। কিছু পজিটিভ বাক্য লিখব আর কিছু নেগেটিভ বাক্য আমরা তৈরি করব। আমি আশা করি তোমরাও এই চার্টটা ফলো করলে, তোমরা ভিডিওটি দেখার পরে তোমরাও কিন্তু অনেক ইংরেজি বাক্য নিজেরাই তৈরি করতে পারবে বা বলতে বা লিখতে পারবে। প্রথমে আমি তোমাদের একটা বাক্য এখানে নিয়েছি, এটার থেকে তোমাদের আগে একটু বুঝিয়ে দিই যে বাক্যের মধ্যে তিনটে পার্ট থাকে, যেমন সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। সাবজেক্ট হলো যিনি কাজটা করেন, কর্তা। সাবজেক্ট হলো কর্তা, সে আই বা ইউ, হি, সি বাক্যের প্রথমেই থাকে সাবজেক্ট। তারপরে থাকে কি ভার্ব। ভার্ব বলতে ক্রিয়া, মানে কাজ। কর্তা যে কাজটি করেন সেই কাজকে বলা হয় ক্রিয়া, সেটাকে বলা হয় ভার্ব। যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, এগুলো হলো ভার্ব। বাদবাকি যে অংশটা থাকে সেন্টেন্সের ডান দিকে, সেটাকে বলা হয়, সেটুকুকে বলা হয় অবজেক্ট। যেমন এখানে আমি একটা সেন্টেন্স নিয়েছি তোমাদের বোঝানোর জন্য। আগে এই সেন্টেন্সটাকে বুঝে নাও, তারপরে তোমরা কিন্তু এই চার্টটা তোমরা বুঝতে পারবে। আই অ্যাম ফাইন, এখানে আই হলো সাবজেক্ট, আই। তারপরে একটা ভার্ব আনতে হবে, আই এর পরে অ্যাম বসে, তাহলে অ্যাম হলো ভার্ব। তাহলে আই অ্যাম, আমি হই। আর ফাইন, অবজেক্ট হলো কি ফাইন। ফাইন মানে কি? ফাইন মানে ভালো থাকা বা ভালো আছি। তাহলে আই অ্যাম ফাইন মানে আমি ভালো আছি। তাহলে এই বাক্যটা থেকে তোমাদের কাছে ক্লিয়ার হলো যে আই অ্যাম ফাইন এই সেন্টেন্সটার সাবজেক্ট হলো আই, ভার্ব হলো অ্যাম, অবজেক্ট হলো ফাইন। এই সূত্র অনুযায়ী কিন্তু সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই সূত্র অনুযায়ী কিন্তু আমাদের ইংরেজি বাক্য গঠন করতে হবে। এইবার আমরা দেখো, এখানে আমি একটা চার্ট নিয়েছি। এই চার্টটা থেকে আমরা কতগুলো বাক্য তৈরি করব ইংরেজিতে, সেটা তোমরাও আমার সঙ্গে খাতা পেন নিয়ে বসে প্র্যাকটিস করতে, খুবই সহজ। এভাবেই কিন্তু আমরা ধীরে 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 ইংরেজি ওয়ার্ড দিয়ে বা ইংরেজি সেন্টেন্স তৈরি করা শিখতে পারবো। ঠিক আছে, দেখো প্রথমে এখানে আমি লিখে রেখেছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট হলো এই যে সাবজেক্ট, এরা যেমন হি, শি, আই, দে, ইউ, উই, এরা হলো সাবজেক্ট। তারপরে দেখো ভার্বে কি কি আছে, ইজ, এম, আর। ইজ মানে হয়, এম মানে হই, আর মানে হয়। তাহলে এরা হলো সবাই ভার্ব। আর বাদবাকি এটা হলো অবজেক্ট, যেমন রেডি, হাংরি, থার্স্টি, টায়ার্ড। ঠিক আছে, যে কাজটা আমরা করব সেটাকে অবজেক্ট পার্টের মধ্যেই রাখা হয়। তাহলে বুঝতে পারলে একটা সেন্টেন্সের তিনটে ভাগ থাকে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ঠিক আছে, এবার দেখো ইজ বসে থার্ড পার্সনের ক্ষেত্রে, ইজ বসে, পরে ইজ বসে, ফার্স্ট পার্সনে এম বসে, আর সেকেন্ড পার্সন দে, ইউ, উই, এদের ক্ষেত্রে কিন্তু আর বসবে। ঠিক আছে, হি হি সি থার্ড পার্সন, আই ফার্স্ট পার্সন, আর দে, ইউ, উই এরা হলো সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন নে আর বসবে। তাহলে এবার আমরা হি এবং সি এই ফার্স্ট পার্সন থেকে, এখান থেকে আমরা কটা করে সেন্টেন্স তৈরি করতে পারি সেটা একবার লক্ষ্য করি। দেখো সাবজেক্ট আছে কি হি, তাহলে আমরা এখানে লিখব যে এইচ ই, হি, লেখো ইজ, আই এস, ইজ। তারপরে 3 নম্বরে অবজেক্ট আছে কি রেডি, লেখো আর এ ডি ওয়াই।
তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো? হি ইজ রেডি, সে হয় তৈরি বা সে প্রস্তুত। ঠিক আছে, দেখো তারপর আবার হি দিয়ে এখানে কতগুলো অবজেক্ট আছে, সব অবজেক্টগুলো দিয়েই কিন্তু হি ইজ হাংরি লিখতে পারো। হি ইজ হাংরি, HUNGRY, হি ইজ হাংরি, সে হয় ক্ষুধার্ত। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আবার দেখো হি ইজ থার্স্টি লিখতে পারো, হি ইজ থার্স্টি, THIRSTY। তারপরে আবার দেখো হি ইজ টায়ার্ড। ঠিক আছে, হি ইজ টায়ার্ড, TIRED। বোঝা গেল? দেখো হি ইজ দিয়ে আমরা এখানে অবজেক্টগুলো ব্যবহার করে কতগুলো, 4টে সেন্টেন্স আমরা তৈরি করে ফেললাম। বোঝা গেল? আবার দেখো শি দিয়েও আবার এইভাবে আমরা সেন্টেন্স তৈরি করব। যেমন শি ইজ রেডি, RADY, রেডি। আবার লেখো SHE, শি ইজ হাংরি, HUNGRY, সে হয় ক্ষুধার্ত। তারপর দেখো শি ইজ থার্স্টি, আবার লেখো শি, শি ইজ থার্স্টি, THIRSTY, থার্স্টি। ঠিক আছে, দেখো এবার দেখো আমরা আই দিয়েও কিভাবে এরকম কতগুলো বাক্য তৈরি করতে। এখানে তুমি অবজেক্ট চেঞ্জ করতে পারো। অবজেক্ট এখানে যে কটা অবজেক্ট আছে সে কটা অবজেক্ট রেখেই বাক্য তৈরি করা যাবে তা নয়। এই সাবজেক্ট এবং ভার্বকে তুমি জায়গায় রেখে অবজেক্ট চেঞ্জ করে তুমি আরও শত শত সেন্টেন্স তোমরা নিজেরাই তৈরি করতে পারবে। এবার আমরা আই অ্যাম দিয়ে তৈরি করি। যেমন আই এর পর সবসময় কিন্তু অ্যাম বসবে। আই অ্যাম রেডি লিখি, আই অ্যাম রেডি। তারপরে সেন্টেন্সটি কি দেখো, আই অ্যাম হাংরি, আই অ্যাম হাংরি, HUNGRY, আই অ্যাম হাংরি। তারপরে দেখো আই অ্যাম থার্স্টি, মানে আমি পিপাসার্থ লিখি, আই অ্যাম THIRSTY, থার্স্টি, আই অ্যাম থার্স্টি, আমি পিপাসার্থ। তারপরে দেখো লিখবো আই অ্যাম টায়ার্ড, আই অ্যাম টায়ার্ড, TIRED। ঠিক আছে, এখানে কিন্তু শুধু প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সের কিছু বাক্য আমরা আজকে শিখব। প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স, এটা কিন্তু প্রেজেন্ট যে ঘটনাটা এখন চলছে সে সম্পর্কে কিন্তু এই বাক্যগুলো আমরা এইভাবে তৈরি করতে পারবো। তারপরে দেখো কি আছে, দে, ইউ, উই। এবার এই দে দিয়ে তুমি এতগুলো অবজেক্ট, দে আর লিখে এতগুলো অবজেক্ট দিয়ে কতগুলো বাক্য তুমি তৈরি করতে পারবে। দেখো যেমন THEY, দের পরে কিন্তু সবসময় আর বসবে। ঠিক আছে, দে আর, দে আর রেডি, RADY, রেডি, তারা হয় রেডি। তারপরে আবার এই দে আর হাংরি লিখবে, দে THEY, দে ARER, হাংরি, HUNGRY, তারা হয় ক্ষুধার্ত। তারপর আছে কি, আবার লেখো দে আর থার্স্টি, THEY, দে ARER, থার্স্টি, THIRSTY, তারা হয় পিপাসার্থ। তারপরে লেখো দে আর টায়ার্ড, THEY, দে ARER, দে আর টায়ার্ড, TIRED, টায়ার্ড। এইভাবে দেখো ইউ আছে, ইউর পরেও আর দিয়ে ইউ আর রেডি,
YOUARER রেডি, RADY, ইউ আর রেডি। তারপরে লেখো ইউ আর হাংরি, লেখো YOUR হাংরি, HUNGRY, হাংরি। ঠিক আছে, এইভাবে কিন্তু ইউর পরে আর বসিয়ে সব অবজেক্টগুলো বসিয়ে বসিয়ে কিন্তু অনেকগুলো বাক্য তুমি তৈরি করতে পারবে নিজে নিজে। এর বাইরেও অনেক অবজেক্ট আছে যেগুলো বসিয়ে তুমি নিজে ইংরেজি বাক্য তৈরি করতে পারবে। তারপর আছে কি উই আর, উই দিয়ে দুটো বাক্য লিখি আমরা, WE উই আর রেডি, RADY। তারপর আছে কি লেখো উই আর টায়ার্ড, এটা লিখি, হ্যাঁ, WARER টায়ার্ড, TIRED, উই আর টায়ার্ড। ওকে, আর একটা আমি বুদ্ধি তোমাদের আমি ট্রিক্স শিখিয়ে দেবো এই ভিডিওটাতে। সেই ট্রিক্সটা আমি কিন্তু তোমাদের ভিডিওটির শেষে তোমাদেরকে বলবো, ঠিক আছে? সেটা যদি বলি তাহলে তোমরা অবাক হবে যে তাই তো, তাহলে তো দারুণ ব্যাপার। তাহলে তোমরা অনেক রকম বাক্য এখান থেকে তৈরি করে শিখতে পারবে। এরকম বহু বহু বাক্য তৈরি করা যাবে। নিয়েছি পাস্ট টেন্সের বাক্য, যা এখানেও সেই একই তোমার সিস্টেম, একই রুল, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যেমন দেখো এখানে পাস্ট টেন্সের ওয়াজ বললে থাকলে সেটা কিন্তু পাস্ট টেন্সের ঘটনাকে বোঝানো হয়। যেমন পাস্ট টেন্স বলতে যে কাজটা তোমার অতীতে হয়ে গেছে, যে কাজটি হয়ে গেছে, সেই ধরনের কিছু সেন্টেন্স আমরা আজ এখন তৈরি করব। যেমন দেখো হি, শি, আই সাবজেক্ট, ভার্ব হলো ওয়াজ, আর অবজেক্ট হলো রিচ, পুওর। এগুলো হলো অবজেক্ট। রিচ মানে ধনী, পুওর মানে গরিব বা দরিদ্র। তাহলে আমরা এখন বাক্য তৈরি করি। হি ওয়াজ রিচ, হি ওয়াজ WAS ওয়াজ রিচ, RICH, হি ওয়াজ রিচ, সে ধনী ছিল বা তিনি ধনী ছিলেন। তারপরে দেখো হি ওয়াজ পুওর, HE WAS, হি ওয়াজ POOR, পুওর, তিনি দরিদ্র ছিলেন। এবার হি দেখো, এবার শি দিয়ে আমরা লিখব SHE, শি ওয়াজ WAS, শি ওয়াজ RICH, রিচ, সে ধনী ছিল। শি ওয়াজ পুওর, SHE, শি ওয়াজ WAS, শি ওয়াজ POOR, পুওর। ঠিক আছে, এবার দেখো আই দিয়ে আমরা লিখব I was WAS, I was rich, RICH, রিচ, আমি ধনী ছিলাম। I was WAS, I was poor, POOR, পুওর, মানে আমি দরিদ্র ছিলাম। সেকেন্ড পারসন হলো দে, ইউ, উই। তাহলে সেকেন্ড পারসনের ক্ষেত্রে ওয়াজ থেকে পরিবর্তিত হয়ে হবে ওয়ার। তাহলে দেখো দে ওয়ার, এখানে আছে প্লেসড আর সরি। প্লেসড মানে দে ওয়ার প্লেসড, লিখি THEY, দে ওয়ার WER PLEASED। তারপর আছে কি ইউ ওয়ার সরি বা দে ওয়ার সরি, THEY, দে ওয়ার WERE, দে ওয়ার সরি, SORRY, মানে তারা দুঃখিত ছিল। তারপর আছে ইউ ওয়ার সরি, দেখো ইউ দিয়ে ইউ ওয়ার YOU ওয়ার WERE, ইউ ওয়ার সরি, SORRY, সরি। এবার আমরা উই দিয়ে কিছু বাক্য তৈরি করি। যেমন উই ওয়ার WERE, উই ওয়ার প্লেসড, PLEASED, প্লেসড। আবার উই দিয়ে কিছু বাক্য লিখি, WERE, উই ওয়ার সরি, SORRY, সরি। মানে কি পাস্ট টেন্সের কোনো ঘটনাকে এখানে বলা হয়েছে। কোনো বোঝা গেল তো এভাবে সেন্টেন্স তৈরি করা যায় কিভাবে। তাহলে এইবার তোমাদের আমি আরেকটা বলেছিলাম যে ভিডিওর শেষের দিকে তোমাদের আমি
একটা শর্টকাট ট্রিক্স বলবো, যেটাকে তোমরা ব্যবহার করে আরও এরকম বহু বহু সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্স তৈরি করবে কি করে, সেটা আমি এখন তোমাদের বলে দেব। যেমন নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে গেলে কেবলমাত্র একটা নট বসিয়ে দিলেই কিন্তু নেগেটিভ সেন্টেন্স হয়ে যায়। এই নটটা তোমরা কোথায় বসাবে? যেমন দেখো, এখানে আমরা লিখেছিলাম হি ইজ রেডি। এটা রেডি হলো কি অবজেক্ট বা ভার্ব, তাহলে হি ইজ রেডি। ঠিক ওই হি ইজ নট রেডি, ওই রেডির আগে কিন্তু তুমি একটা নট বসিয়ে দেবে। যেমন এখানে লিখি হি ইজ নট রেডি, RADY, নট রেডি। ঠিক আছে, এইভাবে কী লিখতে পারো? শি ইজ হাংরি, শি ইজ নট হাংরি, SHE, শি ইজ NOT, নট হাংরি, HUNGRY, হাংরি। ঠিক আছে, এইভাবে লেখো দে আর থার্স্টি, দে আর নট থার্স্টি। আমি মাঝখান থেকে কিছু কিছু বাক্য দিয়ে আমি দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি তোমাদের। ARERNOT, নট থার্স্টি, THIRSTY, থার্স্টি। বোঝা গেল? এবার দেখো, এখান থেকে যদি বলি হি ওয়াজ রিচ, লিখবে কি হি ওয়াজ নট রিচ, হি ওয়াজ WASNOT, নট RICH, নট রিচ, সে ধনী ছিল না। এখান থেকে লিখি ইউ ওয়ার সরি, লিখি YOU ওয়ার WERE, ইউ ওয়ার NOT, নট সরি, SORRY। সো ভিডিওটা আজ এ পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিওটা অনেক কাজে দেবে, আমার তো মনে হয়। এভাবে তোমরা যদি সাবজেক্ট, ভার্ব ও অবজেক্টকে পরপর বসিয়ে একদম সহজ সহজ সেন্টেন্স তোমরা কিন্তু গঠন করে নিতে পারবে। আজ আমি প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স নিয়ে কিছু সেন্টেন্স নিয়ে ভিডিও করলাম। পরবর্তীতে আমি ফিউচার টেন্সকে নিয়ে আর কয়েকটি এরকম সাধারণ সেন্টেন্স দিয়ে আরেকটা ভিডিও তোমাদের দেব, যাতে তোমাদের প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার 3 রকমের সেন্টেন্স তোমরা তৈরি করতে পারো। বেসিক একটা ধারণা তোমরা পাবে, সেটা আমি নিয়ে আসবো। আশা করি তোমরা ভিডিওটি দেখবে মন দিয়ে। আর তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও। অবশ্যই বেল আইকনটি অল করে রাখবে, যাতে তোমরা নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পেয়ে যাও। আর ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লাগে, তোমরা অবশ্যই তোমার বন্ধুদের কাছে শেয়ারও করতে পারো। তাতে কি হবে? তাহলে তারাও একটু জানতে পারবে। তাহলে চলো, এ পর্যন্তই থাকলো আজ ভিডিওটি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।